নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো সর, দুধের সর দিয়ে ঘি বানাবো। কীভাবে আমি ঘিটা বানাই পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যুক্ত থেকে যারা দেখেন পেজটাকে ভালো করে পাঠিয়ে থাকবেন, আর একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন আমি বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি, কিছু করার নাই। এই যে রাস্তায় দাঁড়ায় ভিডিও করতে ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে, অনেকটাই বৃষ্টি নামছে। আশা করি আজকের ভিডিওটা ভালো হইব, অনেক আপনারা দেখবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ইউটিউবে থেকে দেখেন বা ফেসবুকে থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাঠিয়ে থাকবেন, আর একটু বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন ঘিটা কীভাবে বানায় পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই, আজকে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি ঘি বানাবো। কীভাবে আমি ঘিটা বানাই আপনারা পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি এক মাসেরও বেশি অল্প অল্প হর জমাইয়া এই যে বাটির ভিতরে জমাই রাখছি। এই যে এক বাটি সর, এই যে এক বাটি সর আরও আছে, এখানে কিছুটা আছে। এই সবগুলো একসাথে মিলাই আমি এখন এই যে একটা পাইলার ভিতরে ডাইলা নিব। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। এবার সরগুলো আমি পাইলার ভিতর দিয়ে দিব। ডিপ ফ্রিজে রাখবেন, সব নর্মালে রাখবেন। নর্মালে রাখলে এগুলো গন্ধ হয়ে যাইব, এটা ঘিটাও গন্ধ এগুলো খাওয়া যাবে না। দেখেন কতগুলা সর হয়েছে। এই যে বাটির মধ্যে আছে এক বাটি, অনেকগুলা ঘি হবে। বাটির ভিতরে আমি 3 বাটিতে রাখছিলাম সরগুলা। এই যে 3 বাটি সর আমি দিয়ে দিলাম একসাথে। সবসময় সরটা জমায় ডিপ ফ্রিজে রাখবেন, নর্মালে রাখতে যাবেন না, গন্ধ হয়ে যাবে। এবার আমি ভালো করে ঘিটা হাত দিয়ে ফেটে নিব সরগুলা। সরগুলা এভাবে ভালো করে ফেটে নেবেন হাত দিয়ে। যত ফেটাইবেন তত ভালো হবে। দেখছেন কতগুলা সর, 3টা বাটির ভিতরে সর জমাইছিলাম। দেখেন কতগুলা সর, অনেকখানি ঘি হবে। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কীভাবে আমি ঘিটা বানাই। এভাবে হাত দিয়ে ভালো করে ফেটে নিবে সবটা। বন্ধুরা দেখেন এই যে আমি কীভাবে হাত দিয়ে ভালো করে ঘিটা ফেটে নিতেছি। এই যে আপনারা এভাবে ফেটে নেবেন। অনেকগুলা সর দেখছেন কতগুলা, 3 বাটি ভরে সর জমাইছিলাম। এরকম ভালো করে ফেটে নেবেন হাত দিয়ে। ফেটানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার কারণে ঘরের যে মাখনটা ওইটা বেশি উঠছে। এবার আমি হাত দিয়ে ওটা উঠাই নিব। যে কড়াইটার মধ্যে সর বানাবো, ঘি বানাবো, সেই কড়াইটার ভিতরে আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম। বন্ধুরা, সবগুলা মাখনে আমার উঠানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাখনগুলা। এই যে সবগুলো আমি উঠাই নিছি, এবার জাল করে নিব। এবার বন্ধুরা ঘিটা বানাই নিব। সরের থেকে যে মাখনগুলো বাইরেছে সেগুলো সবগুলো এখানে আছে। এবার আমি সরটা বানাই নিব। দেখেন আস্তে আস্তে মাখনগুলা গলা শুরু করছে।
তেল বেরিয়েছে মাখানোর থেকে। এখন নাড়াচাড়া দিব না, একটু পরে নাড়া দিব। এদিকে দেখা হয় যে ঘি ঘি তৈরি হচ্ছে আস্তে আস্তে, মাখন ঘিরা বইলে ঘি পরিণত হচ্ছে। আধা ঘন্টা বা 20 মিনিটের মতো জাল করতে হবে। এটা দেখতে থাকুন কীভাবে আমি ঘিটা বানাই। এই যে দেখেন, দেখছেন? এই যে ঘি হয়ে যাইতেছে। এই যে মাখন গুলা গইলে এই ঘিটা হইতেছে। দেখেন, এই যে দেখছেন? এই যে এমনি করে আপনারা ঘি বানাইবেন। এই যে দেখছেন, এই যে ঘি তেলটা বাইরেছে, মাখনটা গই যায়। কিন্তু আরো কতক্ষণ জাল দিতে হবে, নাড়াচাড়া করে জাল দিই। তারপর দেখেন নে ঘিটা কত সুন্দর হয়, দেখতে থাকুন। এই যে দেখেন বন্ধুরা, দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন কতগুলা ঘি হবে আজকে আমার। এই যে আস্তে আস্তে ঘি মাখনটা গইলে ঘি দেখে। আমরা এখন দেখেন কিরকম হয়েছে। এই যে দেখছেন, এই যে ঘিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল করবো, তাই ঘি রেডি হয়ে যাবে। অনেকদিন পর একটা ভিডিও বানালাম, আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দিন। আর যারা ইউটিউবে থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু বেশি বেশি শেয়ার করে দিন। ভিডিও বানানি সাইডে দিয়েছিলাম, কারণ ভিডিওতে বেশি শেয়ার হয় না, সাবস্ক্রাইব হয় না। অনেকদিন পরে গিটা বানাইবেন, একটু বেশি বেশি দেখেন ভিডিওটা। আর সবাইকে যা সুযোগ করে দেন, শেয়ার করে দিন একটু বেশি বেশি করে। দেখেন আমি কীভাবে গিটা বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর একটু জল দিব, প্রায় হয়েই গেছে। আপনারা যদি ভিডিও দেখে লাইক শেয়ার না করে তাহলে তো ভিডিও বানানোর কোনো দরকারই পড়ে না। ওই জন্য ভিডিও বানাই না, লাইক শেয়ার হয় না দেখে আজকে একটা বানাইলাম। এই ঘিটা দেখতে থাকুন কীভাবে আমি ঘিটা বানাই, পুরো ভিডিওটা দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হলো বাকি আছে অনেক কিছু, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। এইভাবে পাশে থাকবেন সবাই। এখন একটু ভিডিও সাবস্ক্রাইব আমার বাড়ছে, আর একটু আপনারা বাড়ানোর চেষ্টা করুন সবাই মিলে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আর দেখতে থাকুন, আর একটু জাল দিলে ঘিটা নামাই নেবো, ঘিটা কোনো হয় নাই, হয়ে যাবে আশা করি। দেখতে থাকুন বন্ধুরা, ঘিটা আমার হয়ে গেছে। এবার ঘিটা নামাই নিব। যখনই দেখবেন এই যে ঘিয়ের সাথে একটা দুধেই থাকে ছাকরা, এটা যখন দেখবেন পুরা 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 হয়ে গেছে, তখন বুঝবেন ঘিটা হয়ে গেছে, এবার নামাই নিব। ঘিটা আমি নামাই নিলাম, হয়ে গেছে। এবার ঠান্ডা হলে ঘিটা ছাইকা নিব। বন্ধুরা ঘিটা এই যে জাল দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছাইকা নিব। দেখেন কতগুলা ঘি হয়েছে। একদম মধুর মতো কালার হয়েছে, মধু ওই কালার থাকে, এরকম দেখা যায় কালারটা কত সুন্দর। বন্ধুরা দেখেন এই যে কতটা ঘি হয়েছে, দেখাও কত সুন্দর, দেখছেন নিজের হাতে ঘি। এবার একটা বইরা মিলাইলা নিব। দেন ঘিয়ের কালারটা কি সুন্দর, আর ঘিটা অনেক সুন্দর গ্রান বেরিয়েছে, কতটা সুন্দর কালার হয়েছে ঘিটা। আর এতটা সুন্দর গ্রান আপনারা তো না বানিয়ে খেলে বুঝবেন না। আমি বানাইছি, আমি বুঝতে এত সুন্দর গ্রান। আপনার দোকান থেকে যে ঘি কিনে আনি বাজারের থেকে, এর থেকেও গ্রানটা অনেক সুন্দর, অনেক কি সুন্দর গ্রানটা। আপনাকে কি কমু, আপনারা তো না দেখলে বুঝবেন না। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিবেন, আর একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আজকের মতো পর্যন্তই। আপনারা যেভাবে আমি ঘিটা বানালাম আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। দেখেন কতটা সুন্দর, কালারটা কত সুন্দর হয়েছে।
দেন ঘিয়ের কালারটা সেই কালার দিয়েছে, আর ঘিটা দেখতে অনেক সুন্দর চমৎকার হয়েছে, আর গ্যারানটা খুবই সুন্দর। আমি যেভাবে ঘিটা বানালাম আপনারা সেভাবে বানাইবেন।